সারের কালোবাজারে রুখতে এবার মালদায় মানিকচক ব্লকে অভিযান চালালো মালদা জেলা প্রশাসন। মঙ্গলবার মানিকচকের মথুরাপুর এলাকায় বিভিন্ন সারের দোকানে জেলা প্রশাসনের আধিকারিকরা অভিযান চালায়। অভিযানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, ডিডিএ সহ কৃষি দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এদিন মথুরাপুর এলাকার বিভিন্ন সারের দোকানে গিয়ে সারের মজুদ, কীটনাশকের স্টক, সরকারি নির্ধারিত মূল্য তালিকা এবং মজুদ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, সারের কালোবাজারি বন্ধ করা, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যের সার পান এবং ডিলাররা নিয়ম মেনে সার মজুত ও স্টক স্টেটমেন্ট রাখছেন কিনা তা যাচাই করতে এই অভিযান। কৃষি দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, রতুয়া এলাকাতে অভিযান চালানো হয়। অভিযানে অসহযোগিতার অভিযোগে একটি সারের দোকান সিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মানিকচক থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। মালদা ডিস্ট্রিক্ট ডিডিএ এসেছিলেন, উনি বললেন যে এমআরপিতে মাল বেচতে বললেন, স্টক ঠিক রাখতে বললেন, খাতাপত্র ঠিক রাখতে বললেন এবং সততার মাধ্যমে দোকানদারি করতে বললেন। গরমিল কিছু নেই, আমাদের সব গরমিল ঠিক আছে। আর আমরা তো অনেক পুরাতন ব্যবসায়ী, আমরা সবসময় চেষ্টা করি যে খাতাপত্র ঠিক রেখে এবং সততার মাধ্যমে বিজনেস করতে চাই আর করি। বিজনেস একটাই, আমাদের এমআরপি দামে মাল বেচতে হবে। চাষি যেটা চাইবে সেটা এমআরপি দামে মাল দেবো, কোনো চেকিং থাকবে না। কি কি চেক করলো? চেক করলো, খাতা চেক করলো, মেশিন চেক করলো, গুদাম চেক করলো, সব ওকে ছিল, সব মিলিয়ে ওনারা বললেন ঠিক আছে। ওটা কোম্পানি দিচ্ছে, আমরা অল্প পরিমাণ করে বেচি। উনি বললেন যে আমি কোম্পানির সঙ্গে কথা বলবো। আমরা সারের দোকানে জেলা টাস্ক ফোর্সের পক্ষ থেকে আমরা এসেছি। আমি এই কথা ডিডি অ্যাডমিন, আমাদের সঙ্গে এডিএম ডেভেলপমেন্ট স্যারও আছেন, উনি আসবেন একটু পরে। আমাদের সঙ্গে থানার উনিও ওসি সাহেবও আছেন এবং প্রশাসনিক মহলে আমাদের যে টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সের পক্ষ থেকে আমরা সাডেন ভিজিট করছি পুরো জেলা জুড়ে। আগেও একদিন বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। যে মূলত আমাদের দেখা যে আমাদের যে পস মেশিনটা আছে তার সঙ্গে গোডাউনের যে সার আছে সেটা মিল আছে কিনা, কোনো অবৈধ সার মজুদ আছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে যে চাষিদারা সঠিক দামে সারগুলো পাচ্ছে কিনা। এই দুটোই মূলত আমাদের কাজ। এবং এর সঙ্গে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই চাষিদেরকে সারের সঙ্গে কোনো কিছু ট্যাগিং দেওয়া যাবে না। এটাই আমরা মূলত দেখে বেড়াচ্ছি। আমরা অলরেডি শামসি থেকে আমরা শুরু করেছি আজকে, শামসি এবং ওই দেখতে দেখতে অনেকগুলোই দেখেছি। তার মধ্যে আমরা একটা দোকান আপাতত আমরা বন্ধ করে দেওয়ার জন্য ডিএ সাহেবকে করেছি, ডাইরেকশন দিয়েছি। কারণ কোনো সারের দোকান যদি আমাদের সঙ্গে অসহযোগিতা করে তাহলে আমরা সেটা কোনো অবস্থাতেই সেটা বৈধ বলে মেনে নেব না। তা উনি আমাদের সঙ্গে, আমার নামটা মনে নেই, উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেননি বলেই আমরা ব্লকের এডিও সাহেব এবং ওখানেও পুলিশের পক্ষ থেকে লোক আছে, দোকানটা আপাতত সিল করে দেবে। তার কাছ থেকে জবাবদিহি করা হবে, চাওয়া হবে। জবাব যদি সন্তোষজনক হয় এবং আমরা ফার্দার ভেরিফিকেশন করে যদি দেখি যে না, তার দোকানটাকে করা যাবে, আদারওয়াইজ তার লাইসেন্সটা ক্যান্সেল করেছে। দোকান বন্ধ করে সে চলে গেছে। ঠিক আছে, রতুয়ায়? এটা কি রতুয়া? হ্যাঁ, এটা রতুয়া বাজারে হয়, কিন্তু সেটা কম মাত্রায় হয়। সেটা আমরা আলোচনা করব এবং কোম্পানিকে ডাকবো যে তারা কি পরিমাণে দিচ্ছে বা না দিচ্ছে সেটা আমাদের জেনে, যদি সেটা খুব বেশি পরিমাণে আমাদের জেলায় দেয় সেগুলো আমরা, যাতে জেলায় না দেয় সেটা আমরা বলবো। ঠিক আছে, ঠিক আছে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।